কলেজে পাবনতা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় শ্রীশিখর সুব্রজমণ্ডলের মুকুটমণি শ্রীধাম রাধাকুণ্ড তটস্থ শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজের আদেশ ক্রমে রাধাকুণ্ড নিবাসী শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের ইহারা নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। কেন এই নিত্য নৈমিত্তিক হরিকথা শ্রবণ করার জীবের প্রয়োজন কেন? জগতে বিভিন্ন প্রকার কর্ম তো আছেই, কিন্তু সমস্ত কর্ম ত্যাগ করে এইটুকু সময় এই নিত্য হরিকথার প্রতি সময় দেওয়ার কি দরকার? মহাজন বলছেন, মিশে মায়ার বসে যাচ্ছ বেশে খাচ্ছ হাবুডুবু ভাই, জীব কৃষ্ণ নিত্য দাস ভুলিয়া রইয়া পড়িয়া তাহাই। অনাদিকালের যে অজ্ঞান অন্ধকার যে আমরা পুরে হাবুডুবু খাচ্ছি জগতে, এই অন্ধকারগুলো দূরীভূত করার জন্য অজ্ঞানরূপী অন্ধকারগুলো জন্ম জন্মার্জিত যে আমার ভিতরে ভরা, এই অন্ধকারগুলো দূরীভূত করার জন্য এইটুকু সময় আমার 24 ঘন্টার মধ্য দিয়ে 22 ঘন্টা যদি সংসারের জন্য আমি সময় দিই, এই সময়টা কিন্তু আমার জন্য নয়। এই সময়টা কাদের জন্য? নিজ ইন্দ্রিয় সুখের জন্য, কামনা বাসনা ভোগ বিলাসিতা বিনোদন আত্মেন্দ্রিয় এই সময়টা। কিন্তু এই যে 1 ঘন্টা কি 2 ঘন্টা সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করার জন্য যে আমরা ব্রতী হয়েছি, এই হলে জীবের একমাত্র নিজের পরমাত্মার প্রসন্নতার জন্য, মনের আনন্দের জন্য, আমার নিজের বাড়িতে যাওয়ার জন্য, আমার জন্ম জন্মান্তরে অজ্ঞাত অন্ধকার দূরীভূত করার জন্য আমি কি, আমার করণীয় কি, কর্তব্য কি, কেন জগতে আসলাম, আর আমি কি করছি? এই বিভিন্ন প্রকার প্রশ্নের উত্তর যদি আপনার বিবেক রূপে একবার জাগ্রত হয়, সেই ব্যক্তির জন্য সেই ব্যক্তি অতি তাড়াতাড়ি এই হরিকথার প্রতি তিনি সময় দিবেন। হরিকথা শ্রবণ করলে কি হয়? বলছে জগতের অনেক কথা শ্রবণ করি আমরা, কিন্তু সেই কথার মধ্য দিয়ে আমাদের প্রকৃত মঙ্গল হবে কিনা সন্দেহ আছে। কিন্তু মহাজন এক কথায় বারবার বলছেন, হরিকথা শ্রবণ মঙ্গলম। বুঝে শ্রবণ করা মাত্রই জীবের মঙ্গল হবেই হবে। বোঝে বা না বোঝে, শোনে বা না শোনে, এতে করে বিচার নয়। এই কর্ণের ভিতরে গেলে নিঃশ্বাসে বিশ্বাসে লোম কূপের মধ্য দিয়েও এই হাওয়া ভাইব্রেশনও যদি কোনো জীবের একবার ভিতরে প্রবেশ করে, তাহলে তার জীবনে মঙ্গল হবেই হবে, এতে কোনো সন্দেহ নয়। নিজের আত্মার কল্যাণের জন্য, নিজের মঙ্গলের জন্য, আমার অপ্রাকৃত বস্তু আমি আমার ইষ্ট দেবতার প্রসন্নতা করার জন্য আমার এই সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ মঙ্গল। জগতে আমরা অনেক কিছু মঙ্গল করে থাকি। কি মঙ্গল করছি? জগতে বিভিন্ন প্রকার যজ্ঞ করি, হোম করি, তপস্যা করি। কি জন্য করি? জগতে আমরা বিভিন্ন হোম যজ্ঞ তপস্যা করি,
জগতের মঙ্গলের জন্য বাবা, লক্ষ লক্ষ টাকা খরচ করে হরিনাম করছি, দিচ্ছি, কিন্তু এই লক্ষ লক্ষ টাকা খরচ করে হরিনাম দিচ্ছি বটে, কিন্তু নিজে করছি কোথায়? যতক্ষণ পর্যন্ত নিজে আচরণ না করা হবে, নিজেকে না করা হবে, ততক্ষণ পর্যন্ত জগতে তোমার দ্বারাই শিখবে না, বা কিছু হচ্ছেও না, হবও না। যতক্ষণ পর্যন্ত নিজে আচরণ না করে অনুভব অনুভূতি রাজ্যে প্রবেশ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জগতে যতই প্রকার যা কিছু করেন না কেন, হ্যাঁ সেগুলো শুভ কর্ম বটে, কিন্তু আপনার আত্মেন্দ্রিক আত্মার কল্যাণের জন্য কিন্তু হচ্ছে না। আমি যজ্ঞ করছি, আমি এত কিছু পূজা করছি, আমি এত কিছু করেছি, মানে সব কিছু করলে কার জন্য করলে? মানে পদ প্রতিষ্ঠার জন্য। তুমি যে 10 লক্ষ টাকা খরচ করলে, যজ্ঞ করলে, কি যেন দেখো আমার টাকা আছে, আমি যজ্ঞ করেছি, সবাইকে আহ্বান করেছি, খেতে দিয়েছি, এগুলো ধর্মের সংবিধান নয়। মানে যজ্ঞের মধ্য দিয়ে কোন যজ্ঞ? সেও 10 পাশে মিলিয়ে নিজে দোয়ারতে বসিয়া করো নাম সংকীর্তন, মহাপ্রভু আদেশ। বলে সংকীর্তনে প্রিয়ই কমলা দক্ষাই বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয়ই করণাত্তরী। যজ্ঞ করছি, কিন্তু সেই যজ্ঞগুলো মধ্য দিয়ে আমরা আনন্দ পাচ্ছি ঘরের জন্য, কিন্তু প্রকৃত নিজের কল্যাণের জন্য আমি কি করছি? মহাপ্রভু পূর্ণ আদেশ, গিরিয়ে থাকো, বলে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। গিরিয়ের ভেতরে থেকে তুমি কায় মনে বাক্যে ভগবানের প্রসন্নতার জন্য তোমার পরিবার সজ্জন নিজজনকে একত্রিত মিলে 10 পাশে মিলিয়া নিজের দোয়ারে বসিয়া করতালি দিয়া, তৎকালীন দিনে তো হারমোনিয়াম ছিল না, খোল করতাল ছিল না, মহাপ্রভু এত সুন্দর সুন্দর ব্যবস্থা করলেন যে আমাকে ভালোবাসতে গেলে জগতে কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি তার এই দুর্লভ দেহটা দিয়েছি, দেহটার মধ্য দিয়ে শুধু একটু মন দিয়ে আমার প্রতি আত্মসমর্পণ কর, আমি সবকিছু মেনে নেব। বাবা এখন এই ভাগবত কথার মধ্য দিয়ে কত প্রকার আড়ম্বর, বিভিন্ন মিউজিক, বিভিন্ন প্রকার হাড় লাট, রজগুণ তমগুণ, বিভিন্ন গান বাজনা, এগুলো দিয়ে মানুষকে মনোরঞ্জন করার জন্য জগতে আমরা বিভিন্ন প্রকার প্রসেস ব্যবহার করছি। কিন্তু বলুন তো, সুখদেব গোসাই বা যখন মিশরণে 7 দিন ব্যাপী হরিকথায় তিনি পরিবেশন করছিলেন, 60,000 মুনি ঋষিগণ যেখানে উপস্থিত ছিলেন, সেখানে শ্রোতা কারা ছিলেন? মৃগ, কশ্যপ, পুলস্ত, পুলহ, অঙ্গিরা, মানে এগুলো এই জাতীয় শ্রোতা ছিলেন। এই হরিকথার প্রতি আবেশ শ্রবণ করতে করতে তাদের দেহাবেশ ভুলে গিয়েছিল। সুখদেব গোসাই বাপ একাধিক ক্রমে 7 দিন ব্যাপী তিনি হরিকথা বলছেন, আর শ্রোতাকে বলছে আরো বলো বৎস, আরো বলো। কেন? হরিকথার মধ্য দিয়ে স্বয়ং হরি নেমে এসেছেন, তারা সাক্ষাতে দর্শন করছেন যে হরি যে সাক্ষাৎ থেকে আমাদের সম্মুখে আসেন, সেই জাতীয় শ্রোতা ছিল। কেন? বক্তার মুখের কথা যদি শুদ্ধতা হয়, আচরণশীল হয়, তাহলে সেই আচরণশীল বক্তার মাধ্যম দিয়ে শ্রোতার অবশ্যই কল্যাণ হবে। এখানে কোনো হাটপাটায় প্রয়োজন নাই। এগুলো মহাজনগত পন্থা। জয়রূপ সনাতন যখন বৃন্দাবনে এই বৃক্ষের নিচেই বসবাস করলেন, তখন তারা এই কাঙাল সম্প্রদায় তারা প্রচার করছিলেন। কিন্তু কালের প্রভাবে আমরা অনেক কিছু পরিবর্তন হতে চলেছি বটে, কিন্তু মনের পরিবর্তন হচ্ছে কোথায়? আমরা ভদ্রতা হতে পারছি না এখনো পর্যন্ত। আমরা বলা ভুল, আমি কেন? মানুষের এখনো পর্যন্ত ভেদ বুদ্ধি করছি, এখন উঁচু নিচু
ছোট বড় এ জাতীয় ভেদ বুদ্ধি যদি আমরা মানুষ হয়ে করে থাকি, সাধু হয়ে সাধুর ভেদ বুদ্ধি, স্বামী হয়ে স্ত্রীর ভেদ বুদ্ধি, পিতা হয়ে সন্তানের ভেদ বুদ্ধি, জগৎময় প্রতি প্রত্যেকের ভিতরে বিভিন্ন প্রকার দূরদৃষ্টি ভেদ বুদ্ধি দেখতে দেখতে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলেই গেল। কি হলো? হলো কি? কিছুই তো করতে পারলাম না। আজ আমাদের রাষ্ট্রের বিষয় প্রথম শতকম থেকে 54 নম্বর শ্লোক থেকে পরমানন্দ সরস্বতী পাদ আমাদের জন্য কৃপা করলেন। হে নাগর, শ্রী রাধা নাগরীর কেলি সমুদ্রে নিমগ্ন সখীর নয়নের যে সুখ হয়, শ্রী ভগবানের সকল সুখোৎসব তার লঘু লেশ মাত্র নয়। সরস্বতীবাদ বললেন, এ নাগর শোনো শোনো, সমস্ত সখীবৃন্দ নাগরকে ডেকে বলছে, হে নাগর, তুমি যদি সাক্ষাৎ আমাদের কাছে এসে বলো যে আমি এসেছি তোদেরকে ভালোবাসার জন্য, তোকে আলিঙ্গন করব, তোদেরকে চুম্বন দেব, সবকিছু যা চাইবি তাই দেব। সখীগণ বললেন, হে নাগর, কদাপিও নয়, আমরা কদাপিও তোমার ওই দেহ সুখটার জন্য আমাদের এই দেহটা নয়। নাগর, তোমার একা প্রীতি ভালোবাসা আমরা ভালোবাসতে চাই না। যখন নাগর রাধা নাগরের কেলি সমুদ্রে নিমগ্ন সখীর নয়নে যে সুখ হয়, নাগর এবং নাগেন্দ্র এই দুজন মিলনের যে পরম আনন্দ আমরা উপলব্ধি করি, এই নয়ন দিয়ে দর্শন করে যে পরম আনন্দ উপলব্ধি করি, সেই আনন্দ তোমাকে একা পেয়েও আমরা উপলব্ধি করতে পারি না। কেন? এই দেহটা তো সেবার জন্য। আমরা রাধা দাস রাধাকে করি। আমার শ্রীমতী রাধারানী তিনি যাতে প্রসন্ন হয়, সেই প্রসন্নতাই আমাদের প্রসন্নতা। আত্মকেন্দ্রিক ভালোবাসা আমরা জানি না। আমরা জানি একমাত্র রাধারানীকে ভালোবাসা বলে এই জন্য তোমাকে ভালোবাসি। কিন্তু রাধারানী যেখানে নাই সেখানে শ্যাম, তুমি যদি শত সহস্রবার আমাকে ভালোবাসার চেষ্টা করো, আমরা তোমাকে ঘৃণা করি, অবজ্ঞা করি, চাই না, এ জাতীয় ভালোবাসা চাই না। মহাজন বলছেন, হে নাগরেন্দ্র, যে তোমাদের দুজনের যে মহাসুখে আমরা আনন্দ উপলব্ধি করি, জগতে কোনো কিছুর বিনিময়ে সেই সুখটা আমরা উপলব্ধি করতে পারি না। কখন সেই যুগল আমরা একই জায়গায় দেখব? তোমাদের হাস্য মুখোজ্জ্বল, তোমাদের কেলি, তোমাদের মিলন, তোমাদের বিভিন্ন প্রকার হাস্য পরিহাস কখন দেখব? এই সখীগণের সখী হব, এই তো ব্রজের একমাত্র ভজন। আত্মকেন্দ্রিক ভালোবাসা নয়। অনুপম সৌভাগ্য লক্ষ্মীবান কোন জনের যদি সেই প্রাপ্তি আশা থাকে, তবে শ্রী বৃন্দাবন নামক পরম ধামে নিজের দেহপাত করো। হে ভক্তগণ, তোমাদের যদি এ জাতীয় যুগল ভজন করার জন্য লালসা জাগে, এ জাতীয় অভিলাষ একমাত্র সখী হয়ে, সখীর অনুগত্য হয়ে যদি ভজন করার অনুগত্য থাকে, মন থাকে, তাহলে তুমি অচিরায় বৃন্দাবনে এসে এই পবিত্র ধামে তোমরা ভজন করার চেষ্টা করো। সখীর পরম ধামে নিজে দেহপাত করুন, তবেই দেখবা তোমাদের সেই মনোবাসনা, মনোবাঞ্ছিত সম্পত্তি
অবশ্যই তুমি পাবেই পাবে। সরস্বতী পাপ এটাই আমাদের জন্য কৃপা করলেন। যুগল ভজন করে যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদের মিশনে তিনি ভগবান। এই যুগল ভজন করতে গেলে যতক্ষণ পর্যন্ত এই বৃন্দাবনের রাগ অনুরাগা ভজন, সম্বন্ধীয় ভজন, যতক্ষণ পর্যন্ত অনুগত্য ভজন, যতক্ষণ পর্যন্ত মহাজনের অনুগত্য আপনি ভজনকে আশ্রয় না করবেন, ততক্ষণ পর্যন্ত ব্রজের রাগ অনুরাগা ভজন সম্বন্ধে আপনি কিছুই জানতে পারবেন না। এটাই তথাস্তু। সারা জীবন আপনি ভজন করলেন, সাধন করলেন, কিন্তু আনন্দ পাচ্ছেন না, উপলব্ধি পাচ্ছেন না। কেমন করে পাবেন? এই আনন্দর পাশে না গেলে তো আপনি আনন্দ পাবেনই না। যারা সেই সাগরে হাবুডুবু খাচ্ছেন, যারা সেই চিন্তনে সর্বক্ষণ আনন্দিত উপলব্ধি করতে পারছেন, তাদের পাশে যাও, তাদের ছায়াতলে, তাদের হাওয়া গায়ে লাগাও। যদি এই জীবনে ওই জাতীয় মনোবৃত্তি যদি তোমার আসে, ধন্য ধন্য, তখনই এই মনুষ্য জীবনটা তোমার জীবনে ধন্য হবে। তার আগে কদাপিও সম্ভব নয়। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় দৈত্য চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। শরৎকাল হইল প্রভুর, চলিতে হইল অতি, রামানন্দ সর্বসঙ্গে নিবৃত্তি জগতি। মহাপ্রভু একমাত্র রায় রামানন্দ আর স্বরূপ দামোদর এই অন্তরঙ্গ ভক্ত। মহাপ্রভু করজোড়ে প্রার্থনা করছেন, যুক্তি করছেন, রামানন্দ হে স্বরূপ, তোমরা আমার মনের কথা, আমার যে মনের কথা সবাইকে বলতে পারবো না, সবার কাছে বললেও সেই কথাগুলো আমি অনুতপ্ত বোধ, আমি আগুন নিভাতে পারবো না। জগতে মনের কথা কাকে বলা যায়, কার সাথে বলা যায়? মনের মানুষ হলে তবে তো বলা যায় না। জগতের কথাও সব জায়গায় বলা যায়, কিন্তু কিছু কিছু কথা আছে এগুলো সব জায়গায় বলে তৃপ্তি পাওয়া যায় না। যখন মনে মনে একাকার হয়ে যায়, তখন তার পাশে গিয়ে এই কথাগুলো বললে কিছুটা তৃপ্তি, আনন্দ উপলব্ধি হয়, সান্ত্বনা পাওয়া যায়, কিছুটা আমার দিক নির্দেশনা পাওয়া যায়, আমার সঠিক পথ মার্গ আমি উপলব্ধি করতে পারি। তিনি কে? তিনি কে? সেই মনের মানুষ। মনের মানুষ তিনি, যার দেখা মাত্রই সর্বক্ষণ মনের ভিতরে জাগ্রত হয়, যার কথাগুলো সর্বক্ষণ চিন্তা করতে ইচ্ছা হয় না, তবু দেখা যায় মনের ভিতরে বারবারই একই কথা মনে হচ্ছে, তার কথা চিন্তা হচ্ছে। মনে করবেন এই আমার একমাত্র অন্তরঙ্গ মানুষ, আমার নিজজন বান্ধব। ভালোবাসা, এই জড়জগতের ভালোবাসা কি? জড়জগতের ভালোবাসা তো কামময় বন্ধ, কিন্তু অপ্রাকৃত জগতের ভালোবাসা তখনই হয় শয়নে স্বপ্নে জাগরণে, যার কথা সর্বক্ষণ মনে হয়, খাইতে শুইতে মনে ইচ্ছা হচ্ছে না, তারপরেও যেন বারবার আমাকে ধাক্কা দিচ্ছেন। তার সমস্ত ছবি, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, তার চলা বলায় যেন আমার সমস্ত সর্বক্ষণের জন্য এসে বাধা সৃষ্টি করছে। এই তো অন্তরঙ্গ। যেমন রাধারানী যমুনার কিনারে বসে ধ্যান করছেন, সখীগণ বলছে, রাধে তুমি ধ্যান করছো কি জন্য? বলে আমি ধ্যান করছি কেন জানো? আমি আমার মনের মানুষকে পেয়েছিলাম অনেকে সাধন করে, কিন্তু আমি মনে করছি যে এই মনের মানুষকে পেয়েও আমি তাকে হারাতে চাই। এই মনের মানুষকে সাধন করে পেয়েছিলাম, কিন্তু আমি আর চাই না।
আমার শয়নে স্বপনে সর্বক্ষণ, আমার নাগেন্দ্র কৃষ্ণচন্দ্র আমার ভিতরে সর্বক্ষণ আমাকে গ্রাস করে নিয়েছেন। তাই আমি ধ্যান করছি এই জন্য যে ভিতর থেকে কৃষ্ণকে বাহির করার জন্য। আমরা জগতে কৃষ্ণকে ভিতরে ঢোকার জন্য তপস্যা করি। সমস্ত দেবতাগণ, ঋষিগণ, মুনিগণ, তপস্যাগণ আমরা তপস্যা করি কৃষ্ণকে ভিতরে ঢোকার জন্য। আর রাধারানী আজ যমুনার কিনারে কৃষ্ণকে বাহির করার জন্য তিনি ধ্যান করছেন। চিন্তা করা যায়। সঙ্গীতর বললেন, রাধে এই জগৎ কেন উল্টো? তাকে তপস্যা করে পাওয়া যায় না, সাধন করে পাওয়া যায় না, আর তুমি পেয়েও তাকে বলে কেন করবো না সখী? জানিস, আমি যখন আমার শাশুড়ি রমদীর ঘরে আমি যখন সংসার করি, তখন আমি আমার নাগেন্দ্র মুনি, আমার প্রাণবধূ তিনি গাভী, আমি গাভী দহন করছি। লীলাগুলো শ্রবণ করবেন, মারতে গিলা রাধাকে বলছেন, সখীগণ আমি যখন গাভী দহন করছি তখন আমার প্রেরণাথ বলছে, রাধে তুমি যে গাভী দহন করছো এই দুধগুলো কোথায় দেবে? এই দুধগুলো কোথায় দেবে? দেখো আমি হা করে পড়ে আসি, আমার গালে তুমি দাও না, আমার গালে তুমি দুধগুলো দাও। আমি তোমার হাতের পরশ, তোমার হাতের স্পর্শে এই দুধগুলো যেন অমৃতময় হলো, এই দুধ আমি পান করতে চাই। শ্রীমতী রাধারানী এই গাভীর দুধগুলো যখন পান টান দিচ্ছেন, তখন কৃষ্ণচন্দ্র ঢোকে ঢোকে তিনি পান করছেন। কিভাবে? স্মরণে, চিন্তনে, চোখ বন্ধ করে মনে মনে শ্যামসুন্দরকে গাভী দহন করে তার গালে দুধ দিচ্ছেন। হঠাৎ করে জটিলা ছুটে আসলো, আরে বৌমা কি হলো? তোমার কি মাথা খারাপ হলো? হ্যাঁ, কোথায় দুধ আর কোথায় পাত্র আর কোথায় গরু? কি করছো কি? সখী আমি চোখ বন্ধ করে আমি সর্বক্ষণ হাত এরকম করছিলাম। আমি চোখ বন্ধ করে শয়নে স্বপনে সেই আমার প্রাণনাথকে সুখ দেওয়ার জন্য আমি হাত দিয়ে এরকম করছিলাম। কিন্তু আমার শ্বশুর ননদিনী, শাশুড়ি ননদিনী আমাকে পাগল বলে, ঘৃণা করে, অবজ্ঞা করে তারা আমার ভিতরে সংবাদটা জানতে পারলো। বুঝেছি যে তুমি ঘরের ভিতরে দরজা দিয়ে তুমি কার জন্য ক্রন্দন করো, কার জন্য তুমি কাঁদো, আমার জানতে আর বাকি নয়। এই জন্য তো আমাকে কলঙ্কিত বলে ধিক্কার দিচ্ছি। বলতো সখী, যাকে ভালোবাসলাম, হৃদয়ে বসানোর পরেও তার পরিবর্তে আমি সংসারের মধ্য দিয়ে আমি অপমানিত হচ্ছি, ব্যতীত হচ্ছি। তাহলে সেই কৃষ্ণকে ভালোবেসে আমি সংসার ছাড়লাম, আমার সমস্ত পুত্র স্বামী সমস্ত সব কিছু হারা হলাম, হয়ে নিঃস্ব রিক্ত হয়ে আমি আজ অপমানিত হচ্ছি। এই জন্য আমি দুঃখে এই যমুনার কিনারে ধ্যান করছি। এই জন্য আমি তোমাকে আর ভালোবাসতে চাই না। হে কৃষ্ণচন্দ্র, আমি তোমার ভিতর থেকে আমি বাহির করে দিতে চাই। কি শিক্ষা দিচ্ছেন? ভালোবাসার অনুরাগ পরিপক্ত দশা হলে যখন সর্বময় শয়নে স্বপনে সর্বত্রই কৃষ্ণ স্ফূর্তি দেখছেন, এই রাধারানীর ভাবটা আমাদের ভিতরে যেন হয়। এই জন্য রাধারানী বললেন, আমাকে যারা ভালোবাসে আমি তাদেরকে নিঃস্ব রিক্ত কাঙাল, তাদেরকে সংসারকে তছনছ করে আগুন লাগিয়ে সাকার করে দিয়ে থাকি। খবরদার, আমি কহিলাম বৃন্দাবনে বসিয়া, সখীগণ আমাকে কেউ ভালোবেসো না,
আর যদি কোনো ক্রমে আমাকে কেউ ভালোবাসে, তাহলে আমি যেমন আমার প্রাণনাথের জন্য চোখের জলে ভেসেছিলাম, আমি যেমন কুল হারাইছি, আমি যেমন সন্তান সন্ততি সবকিছু হারাই এই যমুনার কিনারে চোখের জলে শুধু হাবুডুবু খাচ্ছি, ঠিক আমাকে যারা ভালোবাসে আমি কিন্তু তাদেরকে কাঁদিয়ে ছাড়ি, তাদেরকে নিঃস্ব রিক্ত এ জাতীয় ভিখারি করে ছাড়ি। যদি তোমরা ভিখারি হতে চাও, এ জাতীয় কাঙাল হতে চাও, তবেই আমাকে ভালোবাসো। আমি কহিলাম বৃন্দাবনে বসিয়া, তবে কেন কাঙালের লাভ কি? বলছেন সখী, আমি যে কেন কাঁদি জানো? আমি কেঁদে কেঁদে যে আনন্দ পাই, কাদার মধ্য দিয়ে যে আমি আনন্দ পাই, সেই আনন্দ আমি সংসারের মধ্য দিয়ে কোনোদিন পাই নাই। এই জন্য আমি একাত্ম যে কাঁদি। হা শ্যাম সুন্দর, হা প্রাণনাথ, হে প্রাণবল্ল, মানে কান্নার মধ্য দিয়ে যে আনন্দ পাই তাই বলে কাঁদি। কান্নার মধ্য দিয়ে আমি দুঃখ তো অনুভব করতে পারি না। দুঃখ পাই কখন? যখন এই কান্নাকে আমি বিশ্রাম দিয়ে এই সংসার জগতে ননদী শাশুড়ির আমি ধিক্কার যখন আমাকে শুনতে হয়, তখন আমার এই কান্না স্বাভাবিক। স্বাভাবিক তো জগৎময় যে আনন্দ পাওয়ার জন্য আমরা ছুটছি, সেটা কি প্রকৃত আনন্দ? মৌমাছিগণ সারাদিন বিভিন্ন ফুল থেকে মধু নিয়ে তারা আজ মৌচাক বেঁধেছিল। কেন? তারা মনে করছিল সারা জীবন আমি মধুগুলো আহরণ করব। কিন্তু বাবা, এই মৌমাছি বিভিন্ন ফুল থেকে যে মধু নিয়ে সংগ্রহ করছিল, উনি মনে করছিল সারা জীবন আমি এই মধুগুলো আহরণ করব। কিন্তু তার ভাগ্যে কি হলো? সে কি সারা জীবন এত কষ্ট করলো, তার বিনিময়ে কি সে একটু পান করার মতো সৌভাগ্য তার হলো? হলো না, হবে না। মাকড়সাগুলো নিজের মুখের লালা দিয়ে বিভিন্ন প্রকার জাল বিছিয়ে বিভিন্ন প্রকার বিস্তার করার চেষ্টা করছে, কিন্তু শেষে কি উপায় হলো? তিনি মনে করছেন যে সারা জীবন আমি মাকড়সার মধ্য দিয়ে আমি বসবাস করব। কিন্তু পরিণাম কি হলো? তিনি ওই মাকড়সার জালের মধ্য দিয়ে জড়িয়ে তিনি ওই জালের মধ্যে নিজের জালে নিজেই জীবনকে আজ মৃত্যুবরণ করতে বাধ্য হলো। হলো কিনা? এমনকি বাবা, মাকড়সা যখন জালের মধ্য দিয়ে মৃত্যুবরণ করে, তখন কিন্তু দেখা যায় খোসা, মাকড়সার খোসা। কেন? ওই যে মাকড়সার যে লালা, ওই লালায় তার সমস্ত দেহটা আকর্ষণ করে দেহের সমস্ত সবকিছু নষ্ট করে দেয়। মহাজন শিক্ষা দিচ্ছেন যে জগৎ সংসারে তুমি যাদেরকে ভালোবাসছো, এরা তোমার নিঃস্ব রিক্ত সর্বস্ব সবকিছু হরণ করে নিয়ে আজ এই মাকড়সার মতো এজীব সারা জীবন তুমি মনে করছো সারা জীবন আমি সংসারে থাকবো, আমি এইটাই আনন্দ উপলব্ধি করব, কিন্তু কদাপিও তুমি পারবে না। স্বয়ং ব্রহ্মা পর্যন্ত, ইন্দ্র পর্যন্ত তাকেও মৃত্যুবরণ করতে হয়েছিল, কিন্তু তুমি মনুষ্যজীব, তুমিও পারবে না। এগুলো প্রাকৃতিক নিয়ম, প্রকৃতির নিয়ম। জন্ম হলে মৃত্যু হবে, সেই মৃত্যুটা যে তোমার কেমন অবস্থায় হবে, সারা জীবনে যাদের জন্য তুমি সঞ্চয় করছো, সেই সঞ্চয় বস্তু কিন্তু তোমার জীবনে ভাগ্যে মিলবে না। কি হবে? এই সারা জীবন অসৎ বৃত্তি নিয়ে যে অর্থ ইনকাম করেছো, দেখবা ওই অসৎ বৃত্তির ভিতরে তোমার এই অর্থগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে ক্ষয় হতে লাগবে। সৎ পথে যদি তুমি 1 টাকা ইনকাম করো, সেই টাকাটা যেতে গেলে কিন্তু ভুলে যাবে যে না আমি যাচ্ছি। কিন্তু অসৎ পথে অনেক কুবের সম্পত্তি তুমি অবলম্বন করলে, কিন্তু সেগুলো কিন্তু ক্ষণস্থায়ী, সেগুলো কিন্তু এখানে কি হবে? অসৎ উপায় অর্জন করলে অসৎ বৃত্তিতে বিভিন্ন প্রকার তোমাকে দিতে মাসুল দিতে হবে। দেখেন, মানে সারা জীবনে অর্থের পাহাড় হলো
এমন কিছু মামলা হলো যে মামলার পিছনে যেতে যেতে তাকে ধূলিসাৎ করে দিচ্ছে। এমন কিছু ব্যাধি হলো যে সেই ব্যাধির পিছনে আপনি হাসপাতালে যেতে যেতে জীবনকে নষ্ট করে দিতে হচ্ছে। সত্য কিনা বলুন? কেন? ভগবান বলছেন যে অর্থের পাহাড় করেছিস, কিন্তু সেই অর্থগুলো যদি গুরুবষ্ট ভগবানের জন্য নিবেদন না করিস, তাহলে আমার কিন্তু ছিদ্র আছে, আমার কিন্তু হাত আছে। তখন আমি বিবিধ প্রকার এই অসৎ বৃত্তির অর্থগুলো অসৎ কাজে ব্যবহার করার জন্য আমিও চেষ্টা করি। এই জন্য বারবার বলছে সাবধান। এই অন্তরঙ্গ ভক্তের পাশে না গেলে এই জাতীয় রহস্যপূর্ণ এই সিদ্ধান্ত আমরা উপলব্ধি করতে পারবো না। এই জন্য মহাপ্রভু রায় রামানন্দ আর স্বরূপ আমাদেরকে বললেন, নিবৃত্তে যেই বললেন, স্বরূপ আমি গোপনে তোমাদেরকে বলছি কি, মোর সহায় করো যদি তুমি দুইজন, তবে আমি যাই দেখি বৃন্দাবন। তোমরা দুইজন মাত্র আমাকে সহযোগিতা করতে পারবে। আমি বৃন্দাবনে যেতে চাই, আমি বৃন্দাবনে যেতে চাই। তোমরা দুজন কৃপা করে আমাকে সহযোগিতা করো। রাত্র উঠি বনপথি পলায়া যাব, একাকে যাইব কাহা সঙ্গে না লইব। স্বরূপ আমি রাত্রিবেলায় একাকে চলে যাব, আমি কাউকে সঙ্গে নিয়ে যাব। দেখুন বৃন্দাবনে যে একা যেতে হয়, অনেকে লোকজন হরিজনকে নিয়ে যেতে নাই, এটা মহাপ্রভু নিজেই শিক্ষা দিচ্ছেন। একাকে যাইব কাহো সঙ্গে না লইব। স্বরূপ আমি রাতের অন্ধকারে একা একা যাব, কাউকে আমি সঙ্গে করে নেব না। কেহ যদি সঙ্গে মেলে পাশে উঠে ধায়, সবাকে রাখিবে যেন কেহ নাই যায়। স্বরূপ তোমাদের কাছে একটি অনুরোধ, যদি কেউ আমার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়, তোমরা পিছন থেকে ধাওয়া করে তাকে আটকাবে, তারা যেন আমার পিছনে ধাবিত না হতে পারে। এইটাই তোমাদের কাছে নিবেদন, আমার এই বৃন্দাবনে যাওয়ার জন্য তোমরা আমাকে সহযোগিতা করো। প্রসন্ন হয়ে আজ্ঞা দিবা, না মানিবা দুঃখা, তোমার সবার সুখে পথে হবে মোর সুখ। আমি জানি তোমরা আমার নিজজন, আমার মঙ্গল চাও, আমার সুখ চাও। যদি আমারকে সুখ চাও, অবশ্যই এই জীবনে তোমাদের মঙ্গল হবে, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। শুধু এইটুকু আমাকে কৃপা করো। দুইজন কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র, যে ইচ্ছা সেই করিবা নহ পরতন্ত্র। হে নাথ, হে প্রভু, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমাকে জগতে কে বাধা দিতে পারবে? যারে জয়ছে না চাই তৈছে কর নৃত্য, তোমার ইশারায় জগতে চলে, আর আমরা ক্ষুদ্র জীব তোমাকে কি শিক্ষা দেব, কি বলবো, কি উপদেশ করব? এগুলো আমাদের দেবার মতো সামর্থ্য নাই। কিন্তু আমাদহার শুনো এক নিবেদন, তোমার সুখে আমার সুখ হইতে হবে। প্রভু শুধু তুমি তোমার নিজের সুখটা তুমি মনে করো না। প্রভু তোমার যে সুখ দেওয়ার জন্য আমাদের যে ইচ্ছা হয়, তোমার জীবনে যে কষ্ট হবে, তোমার জীবনে যে অনেক দুঃখ হবে, সেটা তুমি না জানতে পারলেও আমরা উপলব্ধি করেছি যে তুমি একা যদি বৃন্দাবনে যাও, তোমার জীবনে কষ্ট হবে। প্রভু তোমার সুখের জন্য একটি নিবেদন করি, কি আমার সবার মনে তবে বড় সুখ হয়, এক নিবেদন যদি কর মহাশয়, আমাদের দুজনের অনেকে সুখ হবে, অনেকে সুখ হবে। একটা কথা, উত্তম ব্রাহ্মণ এক সঙ্গে অবশ্যই চাই, ভিক্ষা করি ভিক্ষা দিবি যারে পাত্র বই। প্রভু
একজন মাত্র ব্রাহ্মণ তুমি সঙ্গে করে নিয়ে যাও। কেন? তুমি সন্ন্যাসী, কখনো কোন মুহূর্তে তুমি আমার ভাবে ভাবিত হয়ে, কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে কখনো জঙ্গলের ভিতরে পড়ে থাকবে, তোমার হাতের করঙ্গি পর্যন্ত ধরার মতন কেউ নাই। প্রভু, তোমার যে দুঃখ হবে, তোমার যে কষ্ট হবে, এই জন্য একজন সেবক অন্তত নিয়ে যাও। কি শিক্ষা পেলাম? যাকে ভালোবাসা হয় তার সুখের জন্য নিজের জীবন পর্যন্ত দেওয়ার জন্য তৈরি হয়। এই জন্য তো অন্তরঙ্গ ভক্ত, এই জন্য তো রায় রামানন্দ, শরৎ দামোদর মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিলেন 3.5 জন। কেন? কেন বাবা? আমার মহাপুর সুখ চাইতেন। তিনি কেমন করে সুখী হতেন, কি করলে, কোথায় গেলে তিনি আনন্দ পাবেন, এই জন্য তাদের চিন্তা থাকতো। ভগবানের মন্দিরে গেলে আর গুরুদেবের পাশে থাকলে সেবা হয় না, গুরুদেবের সঙ্গে থাকলেও গুরুদেবের সেবা হয় না, আর ভগবানের মন্দিরে সকাল সন্ধ্যাবেলায় গেলেও ভগবানের প্রসন্নতা করা যায় না। যতক্ষণ পর্যন্ত এই অন্তর থেকে ভগবানের প্রতি আত্মসমর্পিত তার সুখের প্রবৃত্তি যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত মন্দিরে গেলেও লাভ নাই। সেই ভালোবাসার যে প্রীতি, নিয়ম, এগুলো আপনাকে জানতে হবে। গুরুদেবের পাশে থাকলেও আপনি গুরুদেবের কৃপা পাবেন না। যতক্ষণ পর্যন্ত শ্রী গুরুদেবের মন বুঝে সেবার প্রবৃত্তি আপনার না হবে, ততক্ষণ পর্যন্ত গায়ে গা লাগলেও মানে ভালোবাসা কি, এই জড়জগতের স্বামী স্ত্রীর যে দেহদৈহিক সম্বন্ধের যে ভালোবাসা, এটা কি ভালোবাসা? এটা কি ভালোবাসা? এই স্বামী স্ত্রীর যে মহামিলনের যে ভালোবাসা, এটা কি ভালোবাসা? মানে এটা ভালোবাসা না, এটা কাম। মানে ভালোবাসা কি? ভালোবাসা বলে বোঝানো যায় না। এই ভালোবাসার যে উপাধি, এগুলো বলে বোঝানো যায় না, এগুলো অনুভবে নিতে হয়। কেমন ভালোবাসা পদে কি? ভগবানের মন্দির গেলাম, ভগবানের সামনে ভোগ লাগালাম, ভোগটা নিয়ে আমি আবার বাড়ি বের করলাম, কিন্তু ওই ভোগটা নিবেদন করার সময় আপনার মনোবৃত্তি বা কোন ভাবনায় তাকে নিবেদন করছেন, সেই মনটা তাকে তৈরি করুন। গুরুদেবের পাশে আপনি বারবার আসছেন, প্রণাম করছেন, কিন্তু এই কেন প্রণাম করছেন, কেন বারবার আসছেন, কি প্রণাম করা কি দরকার? জগতে মাথা তো সারা জীবন কোথাও নিচু হয়নি, ও হতে চাচ্ছে না, কিন্তু গুরুদেবের কাছে আসছেন মাথা নিচু করার জন্য। কি জন্য করছেন? কি জন্য মাথা নিচু করছেন? মানে করছে এই জন্য আমার জন্মাজিত যে মাথাটা অনেক ভার হয়ে গেছে, অভিমান, অহংকার, অজ্ঞান অন্ধকার ভরা, এই অজ্ঞান অন্ধকার রূপে এগুলোকে দূরীভূত করার জন্য সেই গুরুদেবের চরণে আমি প্রণাম করতে বাধ্য হচ্ছি। কিন্তু আপনি যে গুরুদেবকে প্রণাম করছেন, গুরুদেব গ্রহণ করছেন কেন, এটা কি আপনি বুঝতে পারছেন? বাবা, ভগবানকে যে প্রণাম করছেন, ভগবান আপনার প্রণাম গ্রহণ করছেন কেন, এটাও কি আপনার দেখার দরকার আছে কিনা? আপনি যে প্রণাম করছেন, গুরুকে প্রণাম করছেন, ভগবানকে প্রণাম করছেন, কিন্তু প্রণামের মধ্য দিয়ে তার ইষ্ট দেবতা আপনার প্রতি প্রসন্ন হচ্ছে কিনা, এটাও তো আপনার জানার দরকার। সেটা জানতে গেলে কি করণীয়? মনের ভিতরে ঢুকতে হবে, মনের ভাবনা জানতে হবে, তিনি কি চাচ্ছেন, কি করলে তিনি প্রসন্ন হন, তিনি কি করলে আমার প্রতি প্রসন্ন হবেন। সেই মন বুঝে সেবার প্রবৃত্তি যখন আপনি জানতে পারবেন, তখন অল্পেতেই আপনি সেই ভালোবাসার সম্পত্তি অধিকার আপনি পেয়ে যাবেন। অত সহজ নয়, ভগবানকে পাওয়া সহজ নয়, গুরু সেবা অত সহজ নয়। জন্মার্জিত অনেক জন্মের তপস্যার ফলে গুরু সেবা হয়,
তাহলে ভগবান সেবা দুর্লভ নয়? মন্দিরে গিয়ে ভগবানের সেবা করলাম, লক্ষ্মী পূজা করলাম, দেবতা পূজা করলাম, কালী পূজা করলাম, একটা মিশরি দিলাম, একটু জল দিলাম, কিন্তু খেলো কি না খেলো জানি না, সবাই করছে তাই করছি। সবাই চিনি দেয়, জল দেয়, আমি তাই দিচ্ছি, কিন্তু দিতে যে কেমন করে হয় সেটাই তো জানার দরকার। সে নিবেদন তো জানার দরকার, সে আত্মসমর্পণ তো জানার দরকার। এটা প্রসঙ্গ আসলো। গোবিন্দ কবিরাজ মহাপ্রভুর ভক্ত ছিলেন, অন্তরঙ্গ ভক্ত। এই গোবিন্দ কবিরাজের বাড়িতে একজন কৃষ্ণ ভক্ত, ভালো করে শ্রবণ করুন, কৃষ্ণ ভক্ত গিয়েছিলেন। ভক্তের বাড়ি ভক্ত যায়। এই গোবিন্দ কবিরাজ ছিলেন কালী ভক্ত। কবিরাজ ছিলেন কালী ভক্ত। এখন সেই বৈষ্ণব ভক্ত যে দেখলেন গোবিন্দর বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন, কিন্তু তার নিত্য নৈমিত্তিক সেবার জন্য মন্দিরে যে দেখলেন সেখানে মা কালীর বিগ্রহ সাক্ষাৎ। মা কালীর বিগ্রহ তিনি মনে দুঃখ পেলেন যে কৃষ্ণ তার ইষ্ট দেবতা, নারায়ণ তার ইষ্ট দেবতা, তাকে তো সেবা করতে পারছি না, তাকে তো সেবা করতে পারছি না। কি করলেন জানেন? কিছু দূরে দেখলেন একটা মাত্র নারায়ণ শিলা। ওই নারায়ণ শিলাকে দেখে তিনি আনন্দ পেলেন, পরম আনন্দ পেলেন। তিনি সঙ্গে সঙ্গে ফুল আর তুলসী ওই নারায়ণ শিলাকে অর্পণ করলেন। মা কালীকে অর্পণ করলেন না, দেবতাকে অর্পণ করলেন না, ওই নারায়ণ শিলাকে অর্পণ করলেন। বরং শ্রবণ করুন, যখন অর্পণ করলেন কিছুক্ষণ পরে ওই মন্দিরের যে প্রতিনিয়ত সেবক, ওই প্রতিনিয়ত সেবক তিনি প্রবেশ করে দেখলেন যে মায়ের পায়ে কোনো ফুল নাই, মায়ের পায়ে কোনো চন্দন নাই, ওই নারায়ণ শিলার উপরে সবকিছু দিয়েছে। পূজারী মনে করলেন পাগল হলো নাকি, মতিভ্রষ্ট হলো নাকি। পূজারী এরকম মনে করলেন যে ভুল হতে পারে। ওই রাত্রিবেলায় গোবিন্দ কবিরাজকে স্বপ্ন আদেশ করলেন। স্বয়ং মা কালী, স্বয়ং মা আদেশ করলেন, গোবিন্দ, ও গোবিন্দ, মা বলো, এতদিন পরে তুই আমাকে অমৃত আস্বাদন করালি, মহাপ্রসাদ আস্বাদন করালি, মহাপ্রসাদ মহাপ্রসাদ আস্বাদন করালি। মাগো, কই তোমাকে তো কাল মহাপ্রসাদ নিবেদন করিনি, করা হয় নাই, কেমন করে করা হলো? বলে কেন? এতদিন তো তুই আমার চরণে ফুল চন্দন দিছি, এটা আমি গ্রহণ করেছি কিনা সেটা তুই একবার চিন্তা করেছিলি? আমার চরণে ফুল দিয়েছিস, চন্দন দিয়েছিলি, কিন্তু আমি গ্রহণ করতাম কিনা এটাকে তুই একবার মন থেকে খোঁজ খবর নিয়েছিস? কিন্তু আমি অনেকদিন পরে আমি তৃপ্তি পেলাম, আমি মহামৃত গ্রহণ করলাম। বলে কেন মা? বলে আমি তো আমার পূজাকে আমি প্রসন্ন হই না, আমার পূজাকে আমি ভালোবাসি না। আমি আমার ইষ্ট দেবতা, আমার আরাধ্য দেবতা, আমার শ্রী নারায়ণ, আমার আরাধ্য দেবতা, আমার প্রাণবান্ধব, এই ভগবানের নিবেদিত ফুল এবং চন্দন আমার চরণে অর্পণ করেছে, আমার প্রাণনাথের প্রসাদী দ্রব্য আমাকে অর্পণ করেছে। এই তো মহামৃত, এই তো মহাপ্রসাদ, আমার জীবনে কেবল এই পেলাম, এর চেয়ে জগতে আর প্রসাদ হতে পারে না। কি শিক্ষা পেলাম? আমরা যে কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, দেবতা পূজা করি, এই দেবতা পূজা করলে দেবতারা প্রসন্ন হবে কিনা সন্দেহ আছে। এই জন্য দেখবেন যখন কোনো ব্রাহ্মণ ঠাকুর দুর্গা পূজা করে, দেখবেন নারায়ণ শিলা তার সঙ্গে থাকে। কেন? আগে নারায়ণ পূজা করার পরে তখন কিন্তু দেবতা পূজার বিধান আছে। নারায়ণকে পূজা না করে, নারায়ণকে সেবা না করে, তাকে প্রসন্ন না করে
কোনো দেব দেবতার পূজা করলে সেই পূজা হবে না, সেটা হবে কি? সেটা হবে অসুরজনিত। সেই পূজার মাধ্যম দিয়ে জগতের কোনো কল্যাণ হবে না। এই জন্য সর্বজ্ঞের বিষ্ণু পূজা, এই সর্বজ্ঞ বিষ্ণু নিবেদিত ফুল এবং চন্দন যখন কোনো দেব দেবতার উদ্দেশ্যে দেওয়া প্রদান করা হবে, তখন তারা অতি প্রসন্ন হবে। এই জন্য আগে জানা চাই যে সেবাটা কাকে সেবা করলে তিনি প্রসন্ন হবেন। আর প্রসন্ন যখন হবেন তখন আপনার সমস্ত বন্ধন মুক্ত হবে। তবেই তো আপনি অন্তরঙ্গ হতে পারবেন, তবেই তো আপনি অনুভব করতে পারবেন, তবেই তো আপনি কৃপা উপলব্ধি করতে পারবেন। কিন্তু কোথায় গেল সেই প্রবৃত্তি, সেই মনোমানসিকতা কোথায় গেল? কালকর্মে সবকিছু লিপ্ত হতে চলেছে। মহাপ্রভু এটাই বললেন, স্বরূপ স্বরূপ কহে প্রভু বলভদ্র ভট্টাচার্য তোমাতে সুস্নিগ্ধ বড় পণ্ডিত সাধু আচার্য, প্রথমেই তোমার সঙ্গে আইলা গৌর হইতে, ইহার ইচ্ছা আছে সর্বতীর্থে করিতে। প্রভু প্রভু তোমার সুখ চাই, তোমার যদি কোনো কষ্ট হয় তাহলে আমাদের জীবনে আর বেঁচে থেকে লাভ নাই। এই বলভদ্র নাম করে একজন ব্রাহ্মণ আছে, তিনি সর্বতীর্থে ভ্রমণ করার জন্য তিনি তৈরি আছেন। নিষ্ঠাপরায়ণ আমাদের ইচ্ছা প্রভু, একজন ব্রাহ্মণকে তুমি সঙ্গে করে নিয়ে যাও, তোমার করঙ্গি কৌপিনী ধারণ করার মতো। ইহার সঙ্গে আছে বিপ্র এক ভৃত্য, ইহা পথে করিবেন সেবা ভিক্ষাকৃত। এনার সাথে একজন অতিথি আছেন, তিনি ভিক্ষা করবেন। আর ভিক্ষা করার পরে, প্রভু তুমি কখন কোথায় কি অবস্থায় থাকো তুমি নিজেই জানো না। প্রভু জীবনে তোমার যদি দুঃখ হয়, তোমার যদি কষ্ট হয়, আমরা সারা জীবন এখানে থেকেও আমরা উপলব্ধি করতে পারবো না। এই জীবনটা আমাদের মৃত্যু সম। তোমার সুখেই আমরা সুখী। তোমার যদি সুখ হয় সেই সুখটাই আমরা উপলব্ধি করি, কিন্তু তোমার জীবনে যদি কোনো দুঃখ হয়, আমাদের মৃত্যুই আমাদের জীবনে শ্রেষ্ঠ। প্রভু এই তো একমাত্র প্রেম, এই তো ভালোবাসা। ভালোবাসা কারে বলে? এটা নয় এক জায়গা থাকলে ভালোবাসা হয় না বাবা। ভালোবাসার কিছু বাদী। আপনাকে দেখালো, বাবা আপনি প্রসাদ পেয়েছেন, মুখটা শুকনো কেন? এই যে কথার মধ্য দিয়ে ভালোবাসা, এর উপর আর ভালোবাসা নাই। পাশে থাকলে দেহ সুখ করলেও ভালোবাসা নাই। এই যে প্রত্যেকের মিষ্টি বাক্য দিয়ে তাদেরকে ভালো মন্দ, তাদেরকে সান্ত্বনা, এটাই তো ভালোবাসা। কিন্তু সেই দিন ক্রমে এগুলো আমরা হারাতে চলেছি। কেন? যে আমরা তো নিজেরাই তো প্রকৃত ভালোবাসাকে জানি না। প্রকৃত ভালোবাসার উপাধি কি সেইটাই তো আমরা জানি না। কেন জানি না? জগদময় সবকিছু কামযুক্ত ভালোবাসার মধ্য দিয়ে মোহিত হতে হতে সেই অপ্রাকৃত যে ভালোবাসা, সেটাই তো আমরা জানি না। যার জন্য আমরা সেই কথাগুলো আমাদের মুখ থেকে আসে না, সেই ব্যবহারিক প্রবৃত্তিগুলো আসে না। কেন সাধুর পাশে আসে? এই যে আমার গুরু মহারাজের পাশে হাজার হাজার মানুষ কেন ছুটে আসছে বলুন তো? আমার গুরু মহারাজের পাশে হাজার হাজার মানুষ কেন ছুটে আসছে? কই এরকম বৃদ্ধ তো জগতে অনেক আছেন। আসে একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু সান্ত্বনা পাওয়ার জন্য, শীতলতা পাওয়ার জন্য। সাধুর নিকটে গেলে এই আগুনগুলো আমরা জ্বলছি সংসারের মধ্য দিয়ে, দাবাগ্নি আমি দাহ দাহ করে জ্বলতে আছি। এই আগুনগুলো নিবৃত্তি করার জন্য, আগুনগুলো নিভানোর জন্য একটু সাধুর আশ্রয় যায়। কেন? সাধুর কথামৃত, বদনামৃত, দর্শনামৃত, কৃপামৃত এগুলো গেলে যেন একটু তৃপ্তি উপলব্ধি হয়। কেন? নিতাই পদ কমল
কোটি চন্দ্র সুশীতল যে ছায় জগত জুড়াই, নিতায়ের চরণ সত্য তাহার সেবক নিত্য নিতাই পদ শতকরাস। বলে নিতায়ের চরণ তলে ছায়া তলে যারা গেছেন যাচ্ছেন আশ্রয় করছেন তারা সুশীতল হবেই হবে। কেন কি সুশীতল কেন হবে? এই ভজন রূপী আনন্দময় পরম শক্তি পরম আনন্দময় তারা উপলব্ধি করছেন। এই জন্য আনন্দের পাশে গেলে আপনি আনন্দ উপলব্ধি করবেন। আগুনের পাশে গেলে কি আপনি আগুন উপলব্ধি হয় না? আগুনকে স্পর্শ করার দরকার নাই, আগুনকে স্পর্শ করার দরকার নাই, কিন্তু আগুনের দূরে গেলে তো উপলব্ধি হয় আগুনের আভাস আসছে। সত্য কিনা বলুন? আগুনকে হাত দেওয়া যায় দরকার নাই, কিন্তু আগুনের পাশে গেলে তো আভাস তো অনুভব করছেন। আচ্ছা, বাতার যে জগৎ আছে সেগুলো কেমন করে বুঝবেন? আপনার গায়ে লাগছে, এই গায়ে লাগছে এটা তো উপলব্ধি অনুভব হচ্ছে না। ঠিক সাধু যে সারা জীবন ভজন করছেন তার পাশে গেলে যে আপনি শীতলতা উপলব্ধি করবেন কেমন করে? দেখবেন এক মুহূর্তের জন্য এই মনটা শীতলতা হয়ে যাবে, দুঃখ চলে যাবে, পরম আনন্দে উপলব্ধি করবেন। কেন? ওই আনন্দের সাথে যদি আপনি মনটা লাগাতে পারেন তবেই আনন্দ করবেন। কিন্তু মনটা যদি না আনন্দ লাগাতে পারেন, দুঃখ তো আপনি নিজেই ডেকে নিয়ে আসছেন, আপনি নিজেই তো দুঃখী উপলব্ধি করছেন। কেন কেন উপলব্ধি করছেন? আপনি জানছেন জগতে কেউ সুখী নয়, জগৎময় সবই দুঃখ, সবই কারাগার, সবই মিশে মায়ের বসে যাচ্ছ বেশে খাচ্ছ হাবড়ু ভাই। তুমি জানতে পারছো জগৎময় সবই দুঃখ, তারপরেও তুমি জেনে শুনে সেই দুঃখকে অবলম্বন করছো, তাহলে তুমি কেমন করে সুখ পাবে? বলুন বাবা, তোমার জ্ঞান বিবেক সত্য এইটাই ধারণা দিয়েছেন, দেওয়ার পরও তুমি তো জেনে শুনে সেই দুঃখকে অবলম্বন করছো। এগুলো আমাদের অজ্ঞানতা, এগুলো মূঢ়। ভাগবত বলছে মূঢ়। বলে মূঢ় কারা? যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জানতে পারছে যে জন্ম হলে মৃত্যু হবে, অনাদিকাল ধরে এগুলো ভগবানের নিয়ম, এগুলো পরম্পরা, এগুলো প্রথা, এগুলো আমি দেখতে পাচ্ছি। আমি আর বেহারার পালকিতে চড়ে একজন মৃত ব্যক্তিকে শ্মশান ঘাটে পুড়িয়ে আসলাম, ওর পরে যে আমার সিরিয়াল আসছে এটা আমি জানি, তারপরও আমি যে মানতে পারছি না, এইটাই আমার জীবনের সবচেয়ে অজ্ঞানতা। বলুন বাবা, আমি দেখতে পাচ্ছি যে আমার মহাকাল অবশ্যই আমাকে গ্রাস করবেই, মৃত্যু অবধারিত হবেই, কিন্তু জানার পরও সেটা আমি মানতে পারছি না, এটা আমি বরণ করে নিতে পারছি না। এই জন্য আমি জগতের সবচেয়ে বড় দুঃখ, এই জন্য আমি সবচেয়ে আমি আনন্দ পাচ্ছি না। আমি নিজের দুঃখকে তো আমি নিজেই ধারণ করতে পারছি, উপলব্ধি করছি। কেন আমি সুখ পাবো? সুখ পাবার তো কথা নয়। এই জন্য সুখ যদি পেতে চাও, এখনো পর্যন্ত যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়ালা প্রভু কিবা কোথায় পায়? এই সাধুর চরণাশ্রয় যতক্ষণ না করবে, যতক্ষণ পর্যন্ত নিতায়ের চরণ সত্য তার সেবক নিত্য নিতাই পদ সদাকর রস, নিতায়ের স্বর্ণপন্ন অনুগত্য হয়ে যতক্ষণ পর্যন্ত তুমি এই জীবনকে উৎসর্গ না করতে পারবে, ততক্ষণ তুমি তোমার এই দুঃখের কারাগারের মধ্য থেকে তুমি উত্তীর্ণ হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত এই জগতের দুঃখের ভিতরে তোমাকে দুঃখী হতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত প্রকৃত সুখের সন্ধান পাবে না। মহাপ্রভু এটাই বলতে চেয়েছেন। কি বলছেন? মহাপ্রভু বললেন, স্বরূপ আমি কি শিক্ষা দিচ্ছেন? শিক্ষা দিচ্ছেন, ইহা সঙ্গে লও যদি সবার হয় সুখ, বনপথে যাইতে তোমার নহিবে কোন দুঃখ, এই বিপ্র নহি নিবে বস্ত্রম ভাজন
ভট্টাচার্য ভিক্ষা দিবে করি যাটন, তাহার বচন প্রভু অঙ্গীকার কইলা, বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে করে নিলাম। মহাপ্রভু বললেন, পূর্বরাত্রি জগন্নাথ দেখি আটকা হইয়া, সে রাত্রি উঠি প্রভু চলিয়ে লুকাইয়া। প্রাতকালে ভক্তগণ প্রভু না দেখিয়া, অন্বেষণ করি প্রভু ব্যাকুল হইয়া। এখানে মহাপ্রভু বললেন একটা কথা, স্বরূপ আমি যে এই যে ব্রাহ্মণকে যে নেব, কিন্তু ব্রাহ্মণকে যদি সঙ্গে করে নেই, তাহলে অন্য ভক্তকে যে আমার প্রতি বিভিন্ন প্রকার নিন্দা করবে, যে একমাত্র ব্রাহ্মণকে মহাপ্রভুর ভক্ত হলো, আর আমরা কি মহাপ্রভুর ভক্ত হলো না, হতে পারলাম না? আমরা কি যাবার সামর্থ্য নাই? মহাপ্রভু এখানে বিচার করলেন। সেখানে স্বরূপ বললেন, না প্রভু, যদি তোমাকে যদি প্রকৃত মন থেকে ভালোবাসে, তাহলে কেউ এর কথা বলবে না। ভালোবাসার কি প্রতিক্রিয়া দেখুন, যদি তোমাকে প্রকৃত মন থেকে কেউ ভালোবাসে, তাহলে এই জাতীয় কেউ নির্বাচন করবে না যে আমি যেতে পারলাম না, ও যাচ্ছে, আমি কেউ হলাম না। এটা আত্মকেন্দ্রিক ভালোবাসা। নিষ্কাম ভালোবাসা কি, যে আমি যাকে ভালোবাসি তার সর্বক্ষণ প্রসন্নতা। তিনি কেমন করে প্রসন্নতা হবেন? আমি আমার, যেমন আমার গুরু মহারাজ গত কয়েকদিন আগে আমাকে ডেকে পাঠিয়েছেন, একজনকে ডেকে বলছেন, তোর কাছে একটি নিবেদন। গুরুদেব শিষ্যের কাছে নিবেদন করছেন, কি বাবা? তখন প্রাণটা ফেটে যাচ্ছে। বলতে, শোন, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, খেয়ে সহ্য করতে পারি না। তুই যে আমার আজ্ঞা পালন করছিস, আমার মনোবাঞ্ছিত মনের ইচ্ছা পূরণ করছিস, আমার আদেশ অনুযায়ী ভজন করছিস, গৃহস্থ পরিক্রমা করছিস, আমার প্রভুর সুখের জন্য হরিকথা পরিবেশন করছিস, সাধু সেবা করছিস, বিগ্রহ সেবা করছিস। আমার এই জাতীয় ইচ্ছা ছিল, আমি সারা জীবন, আমার যখন শক্তি ছিল তখন আমি জীবন প্রাণ দিয়ে করেছিলাম। কিন্তু তুই যে আমার আজ্ঞা পালন করছিস, আমি তোর কাছে কোটি 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 গুণে আমি প্রসন্নতা। কিন্তু তুই যদি আমার খাবারের কথা বলিস, তখন আমি বেশি কষ্ট হব। কেন? আমি খেয়ে সহ্য করতে পারছি না, আমি খেয়ে সহ্য করতে পারছি না। তুই হয়তো নিয়ে আসবি, আমি হয়তো খেলাম না, তুই আরো কষ্ট পাবি। তা তুই যদি আমার সুখ চাস, তাহলে তুই খাবার নিয়ে আসবি না, তুই আমি যেটা বলি সেটাই করলে আমি প্রসন্ন হব। আচ্ছা, গুরুদেব যদি মন থেকে এই কথা বলেন যে আমার খাবারটা বেশি নয়, আমার আজ্ঞাটা পালন করাই হলে একমাত্র আমার প্রসন্নতা, আমি প্রসাদ পেলে কষ্ট পাবো। এবার গুরুদেব যদি প্রসাদ পেলে কষ্ট পায় আর আপনি জোর করে যদি মুখের ভিতরে ঢুকে যান, তাহলে এটা কি আপনার সেবা হবে? এটা কি তার প্রসন্নতা হবে? নয়। আমি যদি আমার গুরুদেবের পাশে না গেলে তিনি যদি প্রসন্ন হয়, আমি প্রসন্নতা নাইবা গেলাম, দূর থেকে দর্শন করে আনলাম, নাইবা খাওয়ালাম, আমার একটাই উদ্দেশ্য, আমি যাকে ভালোবাসি তিনি যেন প্রসন্ন থাকে। আমি দূর থেকে তো দেখতে পাবো আমার গুরুদেব আছেন, আমি দূর থেকে শুনতে পাবো যে আমার গুরুদেবের সামনে আছেন। এই শোনাটাই আমার জন্য আশীর্বাদ। দূর থেকে দেখা আমার জন্য একটা ভালোবাসা। আমি পাশে গেলে খাবারে যে তিনি কষ্ট পাই, সেটা ভালোবাসা নয়। এই জন্য ভালোবাসা আর কিছু কিছু উপাধি আছে যে পাশে থাকলেও ভালোবাসা হয় না। তারা সর্বক্ষণ মন বুঝে সেবা না করা পর্যন্ত, হৃদয়ের খবরটা না জেনে যদি আপনি সেবার প্রবৃত্তি যদি আপনার জীবনে না হয়, তাহলে কদাপিও কোটি জনম সেবা করলেও আপনি উপলব্ধি করতে পারবেন না। ভালোবাসা এটা নয়। ভালোবাসা কি? এই ভালোবাসা শিখতে গেলে ব্রজগোপীগণের আদর্শ শিখতে হবে, এই ব্রজগোপীগণের ত্যাগের ভালোবাসা জানতে হবে, নিজেকে সর্বক্ষণ বিসর্জন দিয়ে, নিজেদেরকে সুখ বিসর্জন দিয়ে আজ ভগবানের সুখের জন্য তারা আত্মসমর্পিত করেছে। এই জাতীয় ভালোবাসা কোথায়? এই জন্য ভগবান বললেন, আমি বৃন্দাবন পরিত্যাজ্য
আমি বৃন্দাবনের বাইরে কোথাও যাই না। কেন জানো? বৃন্দাবন আমার নিজের বাড়ি। এই ব্রজগোপীগণ তারা আমাকে যে ভালোবেসেছিল, গভীর রাত্রি আমাকে ভালোবেসে তারা নিজেদের সমস্ত সংসার সুখ বিসর্জন দিয়ে, নিজের সুখে কালি দিয়ে, নিজের তাদের সমস্ত যৌবনকে সবকে মুখে কালি দিয়ে আজ গভীর রাত্রে আমার সুখের জন্য ছুটে আসছেন। উদ্ধব, বলো তো তাদের জন্য আমি কি দেব? কি দেব? আমার দেওয়ার সামর্থ্য নয়। তারা আমাকে ভালোবেসেছে, নিষ্কাম ভালোবাসা, যে ভালোবাসার মধ্য দিয়ে কোনো চাওয়া পাওয়া নাই। এই নিষ্কাম ভালোবাসার মধ্য দিয়ে অন্তরের প্রীতি, স্নেহ, মমতা বৃদ্ধি হয়। এই জগতের ভালোবাসা যখন কখনো হয়, যে ভালোবাসার মধ্য দিয়ে যখন চাওয়া পাওয়া, লালসা, ভোগ, প্রবৃত্তি থাকে, সেই ভালোবাসার মধ্য দিয়ে কেউ আনন্দ উপলব্ধি করতে পারে না। ভালো যদি বাসতে হয় তাহলে মনটা দাও, মন মানা মদভক্ত মজ্জা জীবন নমস্কার। যতক্ষণ পর্যন্ত নিজের মনটা তুমি উৎসর্গ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত আনন্দ উপলব্ধি করতে পারবে না। এই জন্য এই মনটা দিতে গেলে কোথা থেকে শিখতে হবে? যারা মনটা দিয়েছেন ভগবানের চরণে, যারা গুরু সেবা করেছেন, গুরু সেবা করার পরে যে আনন্দ উপলব্ধি করছেন, তাদের সঙ্গ করো, তাদের সঙ্গ করো। তাদের সঙ্গ করলে সেই ভাবনাটা তোমার ভিতরে আনবে। দেখবা এই জীবনেই তোমাদের জন্ম সার্থকতা হবে। আজ জয়দেব গোস্বামীপাদের তিরোভাব তিথি। যে জয়দেব পদ্মাবতী শুনেছি না? এই জয়দেব পদ্মাবতীর তিরোভাব। দেখুন ভালোবাসা কোথায়, ভগবান কোথায় পরাজিত হয়। জয়দেব সারা জীবন তিনি গীত গোবিন্দ গ্রন্থ লিখতে লিখতে তার হাত ব্যথা হয়ে গেল, কিন্তু একবারও গোবিন্দ দর্শন হলো না, ভগবানের দর্শন হলো না। তিনি মনে করছেন, হে প্রভু, সারা জীবন তোমার গুণাকীর্তন লিখলাম, কিন্তু আমি উপলব্ধি করতে পারছি না। তিনি একটাই সিদ্ধান্ত উপলব্ধি করলেন যে ভক্ত এবং ভগবান, এই ভক্ত এবং ভগবান একই তত্ত্ব। কিন্তু আগে কি হবে? ভক্ত আগে হবে না ভগবান আগে হবে? এইটা তিনি নির্বাচন করতে পারছেন না। তিনি চিন্তা করতে করতে স্নান করতে গেলেন, যমুনায় স্নান করতে গেলেন। যখন যমুনায় স্নান করতে গেলেন, ভগবান নিজেই সেই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য সেই জয়দেবের রূপ ধারণ করে আজকে এসেছেন এই তার গৃহে। পদ্মাবতী প্রতিদিন তার সতীব্রত রমণীর একটাই মাত্র আদর্শ ছিল, জয়দেবের প্রসাদ পাওয়ার পরে তারপরে স্বামী দেবতার উচ্ছিষ্ট তিনি পেতেন, এবং স্বামী দেবতা প্রসাদ পাওয়ার পরে তার পদসেবা করে তাকে নিদ্রায় দিয়ে তাকে সুখ দিয়ে তখন তিনি পেতেন। এটাই তো পতিব্রত রমণীর নিয়ম। পতিব্রত রমণীর নিয়ম কি? যে স্বামী তার কাছে একমাত্র দেবতা। যেদিন অগ্নি সাক্ষীকে যাকে বিবাহ করেছেন তিনি তার একমাত্র ইষ্ট দেবতা। এই স্বামী প্রসাদ পাওয়ার পরে স্ত্রীকে প্রসাদ পেতে হয়, কিন্তু কালের প্রভাবে এখন অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। স্বামী বাইরে আসেন, কখন আমি ঠিক নেই, আগে আমি খেয়ে নেই। অনেক সময় স্ত্রীর অধর্মে তো স্বামীকে দিচ্ছে এখন। কেন? খেতে খেতে যা থাকলো, পারলে খাও, না পারলে থাকলো। কালক্রমে আমরা পুরুষার দিকে সতী সত্যবী রমণীর যে আদর্শবান যে রমণীর যে কর্তব্য, সেগুলো আমরা ভুলতে চলেছি। এই জন্য তো আমাদের দুঃখ। কি শিক্ষা দিচ্ছেন? পদ্মাবতী তিনি দেখলেন প্রতিদিন ন্যায় স্বামী দেবতা স্নান করে আসলেন গৃহে। তিনি তার
স্বামী মনে করে স্বয়ং জগৎপতি ভগবানকে তিনি পদসেবা করছেন। এই পদসেবা করতে করতে চোখের জলে ভাসতে ভাসতে স্বামীকে বিশ্রাম দিলেন। যখন বিশ্রামে গেলেন, নিদ্রায় গেলেন, তখন সেই শ্রী ভগবানের স্বামীর অধরামৃত মনে করে তিনি প্রসাদ পাওয়ার জন্য বসে গেলেন। এমন সময় জয়দেব স্নান করে আসলো। দেখছি কি ব্যাপার, পদ্মে এরকম দুর্বুদ্ধি তো কোনোদিন তোমাকে দেখে নাই। আমার প্রসাদের পরে তুমি প্রসাদ পাও, কিন্তু আজ তুমি আমাকে না দিয়ে তুমি একাই প্রসাদ পেতে বসছো, কি তোমার বুদ্ধি খারাপ হলো? তখন পদ্মাপতি চিন্তা করে পাচ্ছেন না, প্রভু আমি কাকে দেখছি? আমি কি স্বপ্ন দেখছি? বিছানায় শয্যাশায়িত এও আমার স্বামী, দরজার বাইরে দাঁড়িয়ে আছেন এও আমার স্বামী, একই রকম দেখতে, কি আমার স্বামী? আমি স্বপ্ন দেখছি না তো? তিনি অবাক হয়ে গেলেন, ভগবানের শরণাপন্ন হলেন। হে ভগবান, তুমি আমাকে বলো, আমি এই বিপদের সময় আমি কি করতে পারি? কি আমার নিজজন? আমি এই বিপদের সময় আমি কাকে সেবা করব? আমি কাকে স্বামী মনে করব? তাহলে কি আমি বেবিচারী হয়ে গেলাম? তাহলে কি আমি পতিব্রত রমণী, সতী সন্তবী রমণী আমি ভ্রষ্টাচার হয়ে গেলাম? কিছুক্ষণ পরে দেখলেন বিছানা সজ্জায় যে স্বামী আর নাই। দরজার বাইরে স্বামীকে দেখে স্বামী বলছেন, পদ্মে আমি তো স্নান করতে গিয়েছিলাম, তুমি আজ এ জাতীয় ভাবনা কেন? পদ্মাবতী তার স্বামীর চরণ ধরে ক্রন্দন করে বসছেন, স্বামী আমি লীলার মধ্য দিয়ে অনুভব করতে পারছি না স্বামী কি করলাম। স্বামী একটু আগে তো তুমি আসলে, তোমাকে ভোজন করলাম, তোমাকে আমি বিশ্রাম করলাম, তোমার পদসেবা করলাম, তোমার পদসেবা করার পরে আমি তোমার অধরামৃত পেতে বসেছিলাম, আর হঠাৎ করে তুমি আসলে। জয়দেব বলছে, পদ্মে বলো তো, সত্যি করে বলো তো, জগতে কোন জাতীয় সৎকর্ম তুমি করেছিলে যে সৎকর্মের জন্য আজ স্বয়ং ভগবানের পদসেবা করার মতন তোমার সৌভাগ্য হয়েছিল? সারা জীবন আমি গীত গোবিন্দ রচনা করলাম, বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করলাম, কিন্তু ভগবানের কৃপা লেশ আমি অনুভব করতে পারলাম না। আর তুমি কোন জাতীয়, কাকে ভালোবেসেছিলে, কোন জাতীয় ভালোবেসেছিলে যে ভালোবাসার জন্য স্বয়ং ভগবানকে স্বামী রূপে তুমি পদসেবা করার মতন সুযোগ পেয়েছিলে? তখন পদ্মাপতি বলছিলেন, কি শিক্ষা প্রভু? আমি ভগবানকে চিনি না, আমি ভগবানকে জানি না, আমি জানতেও চাই না। তুমি আমার স্বামী, তুমি আমার ভগবান, তুমি আমার আরাধ্য দেবতা, তোমাকে আমি ভগবানকে আমি সেবা করেছিলাম সর্বক্ষণ। তুমি আমার কাছে আরাধ্য দেবতা, জীবনে মরণে তুমি ছাড়া আর কেউ নয়। পদ্মাবতী জয়দেবের এই জাতীয় ইষ্ট দেবতা মনে করে স্বামীকে সেবা করছিল। সেই স্বামী সেবা করার পরে সাক্ষাৎ ভগবত দর্শন তার জীবনে মিলে গেল। এগুলোকে মিথ্যা বাবা, মিথ্যা গেল। তখন জয়দেব অবাক হয়ে গেলেন, ও পদ্মা, সারা জীবন তুমি আমাকে স্বামী রূপে ভালোবেসো, ভগবানকে ভালোবেসো, তুমি কত সৌভাগ্যবান, কিন্তু আমার জীবনে কিছুই হলো না। আমার উপায় কি? আমার উপায় কি? দেখি তো কি অবস্থা। তিনি কুঠির মধ্যে যে দেখলেন যে গ্রন্থ লিখছিলেন, সেই গ্রন্থ লেখার মধ্য দিয়ে তিনি উল্টে দেখলেন যে আমি এইটা তো অনুসন্ধান করে পাচ্ছিলাম না যে ভগবান আগে হবে না ভক্ত আগে হবে, ভক্ত আগে হবে না ভগবান আগে হবে, এইটা আমি উপলব্ধি করতে পারছিলাম না। কিন্তু জয়দেব সঙ্গে সঙ্গে যে গ্রন্থে দেখলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। তিনি ভক্তের মর্যাদা সর্বক্ষণ আগে লিখে দিয়ে
তিনি লিখে দিয়েছেন, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে যেন গতি নাই। কেন? কৃষ্ণ তো ভগবান। ভগবান বলেন আমি কৃষ্ণ হতে পারি, কিন্তু আমার ভক্তকে ছাড়া তো আমি জগতে লীলা করতে পারবো না। এই জন্য রাধারানী আমার ভক্ত। সেই ভক্তকে যদি আমি আগে প্রাধান্য না দিই, তাহলে জগতে আমি মন্দিরে ভগবান, আমাকে কে জগতে কে জানবে? আমাকে প্রণাম কে করবে? আমাকে সম্মান কে করবে? এই ভক্তের মাধ্যম দিয়ে আমি ভগবান প্রকাশিত জগৎ হব। ভক্ত যদি আমার গুণাকীর্তন লীলা কীর্তন, আমার রূপের মাধুরী গুণের মাধুরী যদি প্রসার না করে, আমার এই মহিমা প্রসার করার পরে তবে তো বৃন্দাবনে আসছে, তবে তো বৃন্দাবনে সে আমার শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহনের চরণে আত্মসমর্পণ করে প্রণাম করছেন। সেই ভক্তকে যদি আমি প্রাধান্য আগে না দিই, জগতে আমাকে আর ভক্ত, অহম ভক্ত পরাধীনা এই কথাগুলো কেউ বলবে না। এই জন্য ভগবান নিজে এসে আজ জয়দেবের সেই গ্রন্থের, মূল্যবান গ্রন্থে স্বর্ণাক্ষরে তিনি লিখে দিলেন যে রাধা কৃষ্ণ, রাধা হলেন আগ্রে, পরে হলেন কৃষ্ণ। কি পেলাম? কি শিক্ষা পেলাম? শিক্ষা পেলাম এইটাই, জগতে যখন আপনি ভালোবাসবেন, সেই ভালোবাসার মধ্য দিয়ে যদি আপনার কোনো কপটতা থাকে, ছল থাকে, চাওয়া পাওয়া থাকে, তাহলে কিন্তু আপনি মনের আনন্দ পাবেন না। হ্যাঁ পাবেন। কি পাবেন? যে প্রবৃত্তি নিয়ে আপনি ভালোবাসবেন, সেই প্রবৃত্তি আপনি অর্জন পাবেন। এই জন্য যখন কোনো সন্তান বাড়িতে আসে, বলে বউ দেখে কে বুক আর মা দেখে মুখ। বউ সর্বক্ষণ দেখে বুকটা, কেন? এই পকেটটা টাকা বেশি আছে কিনা, বেশি করে টাকা নিয়ে এসছে কিনা, আমার জন্য বিভিন্ন প্রকার অলংকার নিয়ে এসছে কিনা, এই জন্য তিনি দেখেন বুক, আর মা দেখে মুখ। কেন? বেটা সারাদিন কষ্ট করে আসিস, তোর মুখটা শুকনো কেন রে? তোর মুখটা শুকনো কেন? কিছু খেয়েছিস? কিছু খেয়েছিস? জলদি আয়, জলদি আয়, কিছু খাবার। এই টাইপের এই যে মা দেখা মাত্রই যে আয়, তোর মুখটা শুকনো কেন রে? সারাদিন তোর মুখে কিছু দিসনি। ও এই যে আহ করা, তার দুঃখ দেখে মা যে আহ করা, এই ভালোবাসার কাছে। এই জন্য তো সন্তান পরাজয় স্বীকার করে। আর বউ একে ভালোবাসছেন, একে ভালোবাসছেন, যে বুকটা যখন মোটা থাকে তখন ও আমি তোমার জন্য কত ভালোবাসি, তোমার জন্য কত কিছু ব্যঞ্জন নিয়ে পড়ে আসি। বলে এই কেন ভালোবাসছো? এই তোমার বুকের ভিতরে টাকার এই গাড্ডাটা দেখেছি, তবে কিন্তু আমি ভালোবাসি। যেদিন দেখবো যে তোমার পকেটে টাকা নাই, কোথায় গিয়েছিলে, কার সাথে গল্প করছিলে, বাড়িতে গেলে বাড়ির কথা মনে থাকে না, এই বাড়িতে গেলে বাড়ির কথা মনে থাকে না, সব বুঝি ভুলে যাও না। এগুলো লিখে দিয়েছিলাম নিয়ে আসার জন্য, কোথায় মন থাকে? এই তো জগতের ভালোবাসা। বড় সত্য কিনা? এই তো জগতের ভালোবাসা। আত্মকেন্দ্রিক, দেহসুখ, স্বার্থতা, স্বার্থপরতা। এই ভালোবাসার জন্য আপনি চোখে জল ফেলছেন। এই ভালোবাসার জন্য যে পুত্রের জন্য আপনি সারাদিন কষ্ট পরিশ্রম করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে আপনি অনেক গ্রাজুয়েট করলেন, আজ বিদেশে চাকরি করছেন, আর আপনি তার কাছে বলছেন বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার জন্য কিছু টাকা পাঠা। লজ্জা কর না তোমাকে টাকা পাঠাবো? পারলে তুমি খাও, আমি এখন আমার ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, আমি কেমন করে বিয়ে দেবো, কেমন করে সেদিকে ব্যস্ত। বৃদ্ধ মা বাবার প্রতি তাদের আর স্নেহ মমতা নাই। কোথায় কি খেলো, কোথায় কি করলো, তার কোনো খবরও রাখে না। তখন কি করলো? পরের মেয়েকে পাওয়ার পরে জীবনে সবকিছু পেয়ে গেছে বলে ভালোবাসা, পিতা মাতার কাছে যা না পেয়েছে ওই তার কাছে অনেক কিছু পেয়েছে। এই জন্য কিন্তু ওটা যে পাচ্ছে যে স্বার্থপরতা, আর পিতা মাতা যে নিষ্কাম ভালোবাসা, এটা সন্তান ভুলে গেছে। তাই দেখুন জগতময় এইটাই তো আমরা দেখতে পাচ্ছি।
জগৎময় তো এটা প্রতারকতা, স্বার্থপরতা, ধিক্কার, ছল, অভিনয়, নাটক ছাড়া আর কিছু নয়। কিন্তু কি পেলাম? এই সন্তানের মাধ্যম দিয়ে যদি আপনি অপমানিত হন, এই সন্তানের মাধ্যমে ব্যতীত হন, মানে জগতে এর চেয়ে দুঃখ আর কোনোদিন হতে পারে না। মানে প্রতিবেশী যদি একটা দুঃখ দেয় তবু নিবারণ করা যায়, কিন্তু রক্তের সম্বন্ধ যাকে জন্য সবকিছু দিয়েও তার বিনিময়ে তার থেকে যদি জীবনে কেউ ব্যথা আসে, এই ব্যথাটুকু কাউকে না পারবেন বলতে, না পারবেন বোঝাতে, নিজের আগুনে নিজেই আপনি পুড়ে ছারখার হবেন। মানে দুঃখ কই প্রকারে, এই দুঃখ কই প্রকারে, মানে জেনে শুনো, জানিয়া শুনিয়া বিষ খাইনো, কি ব্যাপার? জগৎময় সবই দুঃখ নয়, সব দেখতে পাচ্ছি, তারপরও আমি মেনে নিতে পারছি না। এই জন্য আমার একমাত্র দুঃখের কারণ। কেন? মানে ভালোবাসা এইটাই, মানে এখনো সময় আছে জীব, এই জগৎময় সবই প্রতারকতা, সব ছলনা, এখনো সময় আছে। এ যদি না শোনো ভাই, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন চরণের আশ্রয় করে নিজেকে আত্মসমর্পণ করে জগতের প্রতি যতটুকু দিয়েছো তার কিল তিল পরিমাণে যদি এ প্রভু আমি তোমায় হলাম, হে গুরুদেব আমি তোমায় হলাম, এ ভগবান আমি তোমায় হলাম, দেখবেন তখন আপনি মনের একটা আনন্দ পাবেন, আনন্দ পাবেন। যে আনন্দগুলো আপনি উপলব্ধি করতে তখনই পাবেন। জগৎময় আপনি ভালোবাসা দিয়েছেন, কি পাবেন? ঘৃণা, অবজ্ঞা, এই তো ময়, এইটাই তো পাচ্ছেন। বলুন তো জগতে সত্য কিনা? কে কতটুকু ভালোবেসে, কে কতটুকু সুখী হয়েছে? যদি কেউ এই সংসার থেকে বলতে পারে যে আমি সুখী, তার চরণ দিয়ে জল আমি খাবো, ঢোকে ঢোকে খেয়ে বলবো যে আমি সংসার থেকে সুখী হতে চাই। কদাপি কেউ হয় নাই, হতে পারে না। এই জন্য মহাজন বলছেন সংসার দাবন নির্লোক দ্রান্নায় কারণে ঘনশ্যাম প্রাপ্তস্য কল্যাণ গুণন্য বর্ষে বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এখনো পর্যন্ত তুমি যদি প্রকৃত সুখ পেতে চাও, এখনো এই পবিত্র বৃন্দাবনে এসে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন চরণাশ্রয় করে, সদ্গুরু চরণাশ্রয় করে তোমার এই মনুষ্য জীবনকে ধন্য করার জন্য ভজন রূপী এই সম্পত্তি যতক্ষণ পর্যন্ত তুমি অবলম্বন না করবে, ততক্ষণ প্রকৃত তুমি আনন্দ উপলব্ধি করতে পারবে না। জগৎময় সবই দুঃখ, সবাই দুঃখ, সবাই দুঃখ। এ কথা যদি না শোনো ভাই, মনুষ্য জীবনে আর উদ্ধার হওয়ার কোনো গতি নাই, উপায় নাই, পালাইবার পথ নাই। যম দাঁড়িয়ে পিছিয়ে যমদূত কিন্তু আপনার জন্য অপেক্ষা করছেন দণ্ড নিয়ে, যে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কেউ কারণ নয়, কেউ কারণ নয়। তুমি যেমন কৃতকর্ম করবা তেমন ফল তোমাকে পেতে হবে। আর সেই ফলের জন্য, ভালো মন্দ বিচার করার জন্য চিত্রগুপ্ত কিন্তু আপনার অপেক্ষা করছেন। তুই জগতে কি করলি, আর কি করণীয়, কি কর্তব্য, তার জন্য কিন্তু জবাব তোমাকে দিতে হবে, অবশ্যই জবাব দিতে হবে। একটা প্রসঙ্গ মনে আসলো, 2 মিনিটের মধ্যে দিয়ে শেষ করবো। সারা জীবন একজন চোর, তিনি কোনো ভালো কর্ম করেন নাই। সারা জীবন তিনি চুরি করে কি করলেন জানেন? চুরি করে অপরের রমণের প্রতি আসক্ত হয়ে এই অর্থ সম্পত্তি নিজের সমস্ত সবকিছু এই পতিতালয়কে দিয়ে, এই পতিতালয়ের ভালোবাসা পাওয়ার জন্য তিনি ছুটে যেতেন রাতের অন্ধকারে। দিতে দিতে নিজের সম্পত্তি এই যখন টাকা নিয়ে যেতেন, সেই পতিতা তাকে কত ভালোবাসা, কত আলিঙ্গন, কত স্নেহ মমতা দিতেন। সেই এই জনজগতের স্নেহ পাওয়ার জন্য তিনি ছুটে যেতেন, কিন্তু দিতে দিতে তিনি নিঃস্ব রিক্ত হয়ে গেলেন। আর তার বলে কিছু নাই, সমস্ত সম্পত্তি সবকিছু বিক্রি হয়ে গেছেন, আর কিছু নাই। একদিন বিনা অর্থেই সেই পতিতালয়ের কাছে যে বসে, দেখো আমার জীবনে অনেক অর্থ সম্পত্তি যা ছিল তোমার ভালোবাসার জন্য আমি বিক্রি করে সবকিছু তোমাকে দিয়েছি, আজকে আমি নিঃস্ব রিক্ত কাঙাল হয়েছি,
আমাকে একটা দিনের জন্য বিনা অর্থে আমাকে একটু ভালোবাসা দাও না। আমার কাছে অর্থ নাই, সারা জীবন তো তোমাকে অর্থ দিলাম, সবকিছু দিলাম, জমি জায়গা অর্থ সম্পত্তি বিক্রি করে তোমাকে দিয়েছি, আর কাউকে দিই নাই। একটা দিনের জন্য আমাকে একটু ভালোবাসা দাও না। বলে শোনো, আমি এখানে বসেছি ভালোবাসা নিয়ে। এই ভালোবাসার বিনিময়ে যে আমাকে দেবে তাকে ভালোবাসা দেব, বিনিময়ে কিছু না দিলে তাকে আমি ধিক্কার দেব। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে দিয়েছিলে ততক্ষণ আমি আমার দেহ দিয়ে তোমাকে আপন করেছিলাম। এখন তোমার পকেটে পয়সা নাই, আমার কাছে ভালোবাসা নাই, যাও এক্ষুনি চলে যাও, মুখ দেখতে চায় না। তিনি বুঝতে পারলেন জগৎময় সবই ছলনা, জগৎময় সবই কপটতা, সবই স্বার্থপরতা, সবই অভিনয়, প্রবঞ্চনা, আর কিছু নয়। জগতে আমরা অভিনয় মঞ্চে টিভির পর্দার প্রতি দেখছি, কেউ রাজা হয়েছি, কেউ প্রজা হয়েছি, কেউ পিতা হয়েছি, কেউ মাতা হয়েছি, অভিনয় করছি মাত্র। কিন্তু এই অভিনয় করতে করতে যখন এই পর্দার যখন সুইচটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনি স্বাভাবিক হয়ে যাবেন। আমরা কি অভিনয় করছি না? যখন জন্মগ্রহণ করছিলাম তখন হয়েছিলাম শিশু, আমি কেঁদে কেঁদে মায়ের গর্ভে বসে আমি তার স্নেহ পেয়েছিলাম। তারপর হয়েছিলাম কি, যুবক হয়েছিলাম। এই যুবক হয়ে এই দেহ সুখের জন্য, নিজের স্ত্রীকে ভোগ করার জন্য তার কাছে ভালোবাসা পেয়েছিলাম। যৌবন শিশুকাল গেল হাসিতে গেলিতে, যৌবন গেল রঙ্গরসে, আর বৃদ্ধকালে তখন আমরা কি করিলাম, তখন আমার মনে হয় সেই পূর্বের কথা, আমি সারা জীবন যে ভুল করলাম। এই বৃদ্ধ বয়সে ভগবানের কথা মনে পড়ে, ভজন করার লালস আসে, কিন্তু মহাজন বলছে ধিক ধিক। একটা সুন্দর ফুল গাছে অনেক ফুল যখন ফুটেছিল তখন ওই ফুলটা দেখতে সুন্দর হয়েছিল। ওই ফুলটা যদি ভগবানের চরণ দিতিস না, ভগবান বলছে এই থেকে গ্রহণ করত, ফুলটা কত সুন্দর সুগন্ধি। কিন্তু এই সংসারের প্রতি, জগতের প্রতি দিতে দিতে এই ফুলটা দুর্গন্ধ হয়ে গেছেন, শুকিয়ে গেছেন, ময়লা আবর্জনায় ভরে গেছেন। সেই দুর্গন্ধময় দেহটা আজকে আমার চরণে দেবার জন্য এসেছিস, সময় থাকতে তোরা দিলি না। এই যখন সুগন্ধি ছিল ওই সুগন্ধিগুলো জগতের জন্য দিয়েছিস, আর দুর্গন্ধি যেগুলো আর জগতে কেউ নেয় না, ধিক্কার দিচ্ছে, যখন জগতে যখন ফেলে দিচ্ছে তখন আমাকে দেবার জন্য তোর এসেছিস। কি হবে, কি হবে? এই ফুলটা কি ভগবানের পূজা হবে? ভগবান বললেন হবে, অবশ্য হবে। খট্টম মহারাজ যখন জানতে পারলেন যে একমাত্র সারা জীবন যা কিছু অপকর্ম করলাম সবই আমার ভুল হলো, সবই আমার ভুল হলো, আমি জানতে পারলাম আমার মৃত্যুর মহাকাল এসে গেছে। সমস্ত দেবতাদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমাদের প্রতি যে আমি অপব্যবহার করেছি, কৃপা করে একমাত্র আমাকে কৃপা করুন, বলতে পারবেন যে আমি কতদিন আমি জগতে বাঁচবো, আমার পরমাণু কতটুকু, কৃপা করে আপনারা বলবেন। তখন দেবতাগণ বললেন, মহারাজ আমাদের প্রতি বিরোধী করলেন, কিন্তু আপনার পরমায়ু মাত্র 48 ঘন্টা। এই 48 ঘন্টা যখন জানতে পারলেন তার পরমায়ু, তখন তার সংকল্প করলেন, দৃঢ় সংকল্প করলেন, প্রতিজ্ঞা করলেন যে 48 ঘন্টার মধ্য দিয়ে আমি একমাত্র সমস্ত সবকিছু ত্যাগ করে আমার হরির চরণাশ্রয় আমি গ্রহণ করব। সারা জীবন আমি যা কিছু করেছি সবই আমি আমার ভুল করলাম, জগৎময় সবই আমার দুঃখ, সবই ভুল করলাম। আমি এই 48 ঘন্টা আমি ভগবানের উপাসনা করার জন্য জীবনকে উৎসর্গ করলাম। এই 48 ঘন্টা যখন সংকল্প করলেন ভগবানের সুখের জন্য, ভগবান 48 ঘন্টার মধ্য দিয়ে প্রসন্ন হয়ে তিনি আজ যখন 48 ঘন্টা পরিপূর্ণ হলেন, স্বয়ং ভগবান বিষ্ণুদূত আসলেন। খট্টাঙ্গ তুমি ধন্য, তুমি ধন্য। কেন? যে তুমি জানতে পারলে যে 48 ঘন্টা তোমার পরমায় আসে, তুমি 48 ঘন্টাকে তুমি অপচয় করলে না, তুমি তোমার নিজের সুখকে ত্যাগ করে ভগবানের প্রসন্নতার জন্য
তুমি আত্মসমর্পণ করছো, এই জন্য শ্রীহরি প্রসন্ন হয়ে তোমার জন্য রথ পাঠিয়ে দিয়েছে। কর্তব্য তুমি ধন্য। জীব যখন যেদিন থেকে জানতে পারলেন যে আমার একমাত্র মনুষ্য জীবনের হরিভজন করাই আমার এই মনুষ্য জীবনের আশা, এই জগতে আসা ভগবানের প্রসন্নতা করার জন্য, হরিভজন করার জন্য আমার একমাত্র এই দুর্লভ মনুষ্য জন্ম, যেদিন থেকে আপনি জানতে পারলেন, সেদিন থেকে যদি আপনি প্রস্তুতি না নেন, তাহলে কিন্তু আপনার এই জীবনটা মনুষ্য জন্মটা বৃথা হয়ে গেল। হোক বা আপনার বৃদ্ধ হোক, হোক আপনার পরমায় শেষ হোক, দুঃখ নাই, কিন্তু যেদিন থেকে আপনি সত্যের বাণীটা আপনি জানতে পারলেন, সেদিন থেকে যদি আপনি প্রস্তুতি না নেন, তাহলে কিন্তু আপনার মৃত্যুকে আপনি নিজেই, নরককে আপনি নিজেই জেনে শুনে আপনি যাবার জন্য তৈরি আছেন। এই জন্য সাধু সাবধান, এখনো সময় আছে। একথা যদি না শোনো ভাই, আর উদ্ধার হবার আর কোনো গতি নাই। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবার 4টে থেকে হরিকথায় অংশগ্রহণ করব। আজকের মতন বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ,
Krishna